কি হয়েছে? তোমাকে একটা সুখবর দেওয়ার আছে। হ্যাঁ বল, কি সুখবর? আমি বিসিএস ক্যাডার হয়েছি। হ্যাঁ তাই? এবারে কি চিন্তা মুক্ত না। আচ্ছা বৌমাকে খবরটা দিয়েছিস? না, ও কোথায়? ও তো রান্নাঘরে রান্না করছে, গিয়ে দিয়ে আয়। আচ্ছা আমি বলে আসি। বউ, ও বউ, আরে কি হয়েছে? এত ডাকাডাকি করতেছ কেন? দেখতেছ না রান্না করতেছি। আরে একটা সুখবর দেবো বলে এসেছি। আরে কি সুখবর? জানি তো লটাই তো এসে একটা টিভি দাও, আবার সুখবর হয়। তাহলে কি শুনি? আমি বিসিএস ক্যাডার। এ বাড়ি ও, বাচ্চাকে তাই ঘুমাতে দিস নাকি? আচ্ছা শোনো, আমি আমার মাকে এই খুশির খবরটা দিয়ে দেই। আচ্ছা ঠিক আছে, তুমি ফাইলটা ধরো। আর শোনো, আমার মা যেহেতু আসলেই আমাদের বাড়ি, চলো তুমি বাজার থেকে মিষ্টি আর মাছ মাংস নিয়ে এসো। আচ্ছা ঠিক আছে, আমি যাই। আচ্ছা মা, শোনো কাজের থাকে তো তাই মনে থাকে না। শোনো, আমি থেকে ফোন দিছি, তুমি আজকে একটু আমাদের বাড়ি আসতে পারবে? কেন, কি হয়েছে রে? আর তোমার জামাই তো বিসিএস ক্যাডার হয়েছে। কি বলিস? তাই? হ্যাঁ মা, তাড়াতাড়ি আমাদের বাড়ি আসো। তাহলে আমি এক্ষুনি আসছি। আচ্ছা মা, তাহলে আমি ফোনটা রাখছি। আচ্ছা বাই। প্রণাম করতে হবে না। কোথায় যাচ্ছে? এই যে তোমাদের বাসায়। ও, আপনার মেয়ে বুঝি খবর দিল? হ্যাঁ। তো দেন, ব্যাগটা দেন। না না থাক, আমি নিতে পারবো। আপনি তো ব্যাগই আনেননি। চলে চলে। তাই না কেন? বাবা শুনছো? কই তুমি? আরে আবার কি হয়েছে? ডাকাডাকি করতেছো না? তোমার মা এসেছে। ও মা, তুমি কেমন আছো? তুই কেমন আছিস রে মা? কি অবস্থা তোর? কাহিনী। আরে মা, আচ্ছা মা, তোমরা কি খাবে বলো? মামুনি, আমার জন্য ব্ল্যাক কফি নিয়ে আয় তো। তোমার জন্য কি আনবো? আমার জন্য চা নিয়ে এসো। আচ্ছা। এবার চাও খায়। তোকে শুধু বললাম আমার জন্য ব্ল্যাক কফি নিতে, পুরিটার জন্য কেন চা? আর উনি তো কি হয়েছে? উনি তো আমার শাশুড়ি, তো ওনার জন্য আনবো না? কি পুরিটা আবার চাও খায়? তোকে কি নিজের কাজের জন্য পাঠিয়েছি নাকি? তো কি, আমি এই বাড়ির বউ এসেছি, তাই আমি কাজ করবো না? হয়েছে হয়েছে, তোকে কি আমি ছোটবেলায় কাজ করিয়েছি? না, তা করাও নাই। অনেক কষ্ট করে মানুষ করেছি। শোন, তুই এবার কাজ করবি না, কাজের লোক থাকতে পারে তো, শাশুড়ি একটা নিজে কাজ করতে পারে। ঠিকই তো বলছো মা, আমি কেন এইসব করি ওনাদের জন্য? শোন, এর জন্য একটা ব্যবস্থা করতে হবে। বাবা জীবন কোথায় রে? সে তো তার রুমে। আচ্ছা আমি রাখতেছি। রান্না করতো। আরে ভাই হয়েছে। বাবা জীবন তোমাদের আশা করিনি কখনো। কি আশা করিনি শুনি? তুমি আমাকে দেখে এত কষ্ট দাও। কি কষ্ট দিলাম? কি বল? আপনি শুনে না তো আমাকে? কেন বোমা কি হয়েছে? না, আপনি শুনে না, আমার বলেন কি হয়েছে, তারপরে আমার বলেন কি হয়েছে। না আমি কি করেছি তাহলে? নাটক করছেন আপনার ছেলের সামনে বসে। বাবা বিশ্বাস কর, আমি কিছুই করিনি। তুমি বাইরে যাও তো। ছেলের সাথে ঢং করে ঢঙে কাজ। ঠিকই বলছো মা, সারাদিন বারবার কাজ করে থাকে, আবার বড় বড় কথা বলে। শোনো বাবা জীবন, আমি আর আমার মেয়েকে বাড়ি রাখবো না। কেন? কারণ তুমি শুধু আমার মেয়েকে দিয়ে কাজ করাও। তোমার মা তো বসে বসে খায় পার পার পা তুলে। তুমি তোমার মাকে তুমি আমার শুনতে নাকি? তোমার মাকে বৃদ্ধাশ্রমে রেখে দিয়ে আসো। কি? আমি আমার মাকে বৃদ্ধাশ্রমে রেখে দিয়ে আসো? তাহলে আমি আমার মেয়েকে আমি তোমার বাড়ি রাখবো না। আর তোমার মা যদি থাকে এবার, তাহলে আমি তখন আমি গেলাম আমার মার সাথে। আমার ছাড়ো। না না, যাবেন না। কেন যাবো না? আমাকে একটু ভেবে দেখতে দিন। দেখি। আচ্ছা দিলাম ভেবে দেখতে। সারাদিন সারাদিন শুধু আমাকে কাজ করাতে থাকে। এই বুড়িটার বিদায় করলে তো সুখের অভাব হবে। হ্যাঁ আমার ঠিকই বলছো, তাহলে তুমি আর আমি শুধু। হ্যাঁ মা, কিছু বলার ছিল। হ্যাঁ বল, কি বলবি? তুমি আবার কিছু মনে করবে না তো? না সমস্যা নেই, বল তুই। তুমি কষ্ট পাবে না তো? আরে পাবো, কষ্ট কেন পাবো বল। আসলে না, আমি অফিস থেকে একটা ফ্ল্যাট পেয়েছি তো, ওখানে শিফট হবো। তো জিনিসপত্র নেওয়া আসা, আমরা যাবো, এতে একটু সমস্যা হবে। তাই আমি ভাবছি তোমাকে এক জায়গায় রেখে আসবো। কিন্তু বাবা, আমি তো তোদের সাথেই থাকতে চাই। একটু সমস্যা আছে মা, তাই তোমাকে আর এক জায়গায় রেখে আসবো। কোথায় রেখে আসবি? আমার এক বন্ধুর বাড়ি। ও আচ্ছা, বৌমাও যাবে আমার সাথে? না মা, ওর মায়ের সাথে যাবে। ও আচ্ছা মা, আমি দেখে আসি তারা মার বাপে কি কথা বলছে। আচ্ছা যা মা। আচ্ছা তোমাদের কথাবার্তা শেষ হয়েছে বলা? হ্যাঁ। ও, কি হলো মা, যাবে? হ্যাঁ, তোমরা যখন বলছো যেতে তো হবেই। আচ্ছা তাহলে আপনারা হ্যাঁ ঠিক আছে। তুমি চলো, খাবার খাবে না? তুমি যাও, আমি আসতেছি। আচ্ছা মা তুমি তাহলে রেডি হয়ে নাও। আচ্ছা, ওই তো ওর মা রাজি হয়ে গেছে
মাত্র। বাড়ি গেলে ভালো। হ্যাঁ, তাহলে আমার সঙ্গে অবাক হবে না। আচ্ছা ঠিক আছে, তুমি মাকে নিয়ে এসো। আরো চলেন। হ্যাঁ চলো এইটা ধরে না বলে আমি ধরবো কেন আপনার ঝুলি? চলো। ওগো তুমি কই? এই তো এখানে। এই যে তোমার মা, আচ্ছা তোমার মাকে নিয়ে যাও। এখন তো যেতেই হবে। এই যে দেখো। আচ্ছা তুমি তাড়াতাড়ি চলে এসো। ঠিক আছে, বৌমা, আমি যাচ্ছি, তুমি ভালো থেকো। হ্যাঁ আমি ভালো থাকবো, আপনিও ভালো থেকেন। ভালোভাবে যে। হ্যাঁ বেয়ান, আপনি ভালো থাকবেন। হ্যাঁ, আমি তো থাকবো, আমার তো ভালো থাকার জন্যই। আচ্ছা ঠিক আছে মা, চলো। মা, মা গো, শোনো না। বল মামনি। ওই বুড়িটা গেছে, এখন তোমার আর আমার এই সংসার। বুড়িটা থাকতে দেখি বসে তো। অবশ্যই দাঁড়াবো না। পরে কি সারাদিন বারবার পা তুলে রুমে দিতে হবে আমাকে? 11টা খালি বলতেই থাকা সারাদিন, খালি তার জন্য চা চা চা। চা না, চাটা লবণ দিয়ে নিয়ে যাই। ঠিকই বলছো, আমার ভাই। তুমি এখানে বসো, আমি একটু আসতেছি। ঠিক আছে। এদিকে ভর্তি করার ছিল। গার্ডিয়ান কে? তোর মায়ের সাথে কথা বলছিলাম। ও আচ্ছা, তুই এখন চলে যাবি? হ্যাঁ মা। আচ্ছা সাবধানে যাস, আর বাড়ি গিয়ে খাবার খেয়ে নিস, ঠিক আছে? আচ্ছা মা, তাহলে তুমি থাকো, আমি যাই। আচ্ছা, আমাকে আবার নিয়ে যাস তাড়াতাড়ি। আচ্ছা। কে? আমি এইমাত্র আসলাম, কিন্তু আপনি কে? আমি তো এখানে থাকি। ও আচ্ছা, বুঝি আপনার ছেলে এখানে রেখে গেছে? হ্যাঁ। সত্যি, আজকাল ছেলেরা না কেমন? বড় পাড়ায় করে মাদের বৃদ্ধাশ্রমে রেখে আসে। আমাকেও আমার ছেলে এরকম ভাবে রেখে গেছে। কি বলছেন এটা আপনি? বুঝলাম না। এটা একটা বৃদ্ধাশ্রম। কি বলেন? আমি তো জানতামই না। আমাকেও এমন করে নিয়ে আসছিল ওদের বাড়ির বলে। সমস্যা নেই, আমার খোকা আমাকে নিয়ে যাবে। আমাকেও এমন করে বলছিল। তো আমার খোকা অনেক ভালো, ও আমাকে তো থাকতেই পারে না। হ্যাঁ, দেখা যাবে না। হ্যাঁ এটা তো ভালো। হ্যাঁ ঠিক আছে, আপনি যান। আমি যাচ্ছি, আপনি ভালো করে সামনে থাকবেন, নতুন এসেছে। হ্যাঁ আপনি যান। হ্যাঁ বাবা, আমি যাচ্ছি। হ্যালো খোকা। হ্যালো মা, তুমি ফোন দিয়েছো কেন? খোকা, আমি শুধু এটুকুই জানতে চেয়েছিলাম, তুই কি বাসায় ঠিকভাবে পৌঁছেছিস? হ্যাঁ আমি পৌঁছেছি, তুমি আর ফোন দিও না, আমি ব্যস্ত আছি, রাখো। বাহ, কেটে দিল। ছেলে ফোন ধরছিল, হ্যাঁ ধরেছি। ধরে তো কেটে দিল। না, বলেছি 4-5 দিনের মধ্যে আমাকে নিয়ে যাবে। আচ্ছা বাবা, থাক তাইলে। হ্যাঁ, মনে হয় আমাকে কিন্তু আপনি হিংসে হচ্ছে। আমার হিংসা হবে কেন বাবা? কারণ আমার ছেলে আমাকে নিয়ে যাবে, আপনার সাথে আসবে না। হ্যাঁ বাবা, নিয়ে গেলে তো ভালো। হ্যাঁ, 4 দিন হয়ে গেল, খোকা তোমাকে ফোন দিল না, নিতেও আসলো না। আর একবার কল দিই তো। হ্যালো খোকা। মা,